সমালোচকদের মধ্যে একটি কথা চালু আছে যে বিএনপি যখন সরকার আসে প্রবল জনপ্রিয়তা নিয়ে এবং বিপুল জনপ্রত্যাশার চাপ নিয়ে ক্ষমতায় আসে, কিন্তু যখন সরকার থেকে যায় তখন খুব করুণভাবে বিদায় নিয়েছে। আমরা অতীতে তাই দেখেছি। সেই জায়গা থেকে আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া এবং 1991 এবং 2001 সালে যে বিএনপি সরকার ছিল সেই জায়গায় থেকে বর্তমান বিএনপি সরকার কোথায় আলাদা, কোথায় ব্যতিক্রম? আমি একটা জায়গায় খুব সিরিয়াস ব্যতিক্রম দেখি, সেটা হচ্ছে একটা দেশের গণতান্ত্রিক প্রসেস যখন ইভলভ করতে থাকে, প্রত্যেকটা দল শেখে, প্রত্যেকটা ব্যক্তি শেখে। আমরা এই পুরো জার্নি, এটা শুধুমাত্র বিএনপির কথা বলছি না, এই সময়ের মধ্যে অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, অন্য গোষ্ঠী ক্ষমতায় এসছে, 1-11 বলি বা আমাদের অন্তর্বর্তী সরকার যেটা রাজনৈতিক সরকার না। সো এই যে পুরো জার্নি, এই জার্নির মধ্যে আসলে দেখবেন আপনি যে ভুল ভ্রান্তি সমস্যা যা যা করেছে সেগুলো থেকে মানে এই বর্তমান সরকার যে শিখেছে আপনি বুঝবেন। আমি একটা প্রমাণ দিই আপনাকে। খুব দ্রুত, খুব বেসিক যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বিএনপি নির্বাচনের আগে দিয়েছিল, সরকার গঠন হওয়ার 1 মাস 1.5 মাসের মধ্যে সবগুলোতে একদম নিশ্চিতভাবে মানে মানুষকে দেখাতে হবে আমরা এটা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে পয়লা বৈশাখ কৃষক কার্ডও কৃষকদেরকে দেয়া শুরু হবে। তো সেটা কিন্তু ছাড় নেই। ফ্যামিলি কার্ডের কথা তো এসছেই, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, মানে রিভিল করার চেষ্টা আছে। খালখনন কর্মসূচি শুরু হয়ে গেছে। তো ডিফারেন্স হচ্ছে এটা যে এই সরকারটা খেয়াল করবেন, যেহেতু সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সে গণতান্ত্রিকভাবে আবার নির্বাচিত হতে চায়, সেই জন্য যে মানুষই যে তার কেন্দ্রে থাকবে, মানুষই যে তার সেন্টার পয়েন্ট, সেখানে আপনি সেটার সাথে রিলেট করে এই কাজ করবেন। এই একটা বড় পরিবর্তন আমি দেখছি। সরকার বয়স এখনো 2 মাস হয়নি, ইতিমধ্যেই বিরোধী দল সরকার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের একটা অভিযোগ এনেছেন সংসদে এবং তারা ওয়াকআউটও করেছেন, রাজপথে গিয়েছেন। তো এই যে এত স্বল্প সময়ের মধ্যেই যে বিরোধী দল যে অভিযোগ করলো সরকারের বিরুদ্ধে, এটা আসলে কি বার্তা দেয় বলে আপনার মনে হয়? আমি খুব পজিটিভ বার্তা দেয় বলে মনে করি। পজিটিভ এই অর্থে, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতা, সমালোচনা এবং কখনো কখনো এক্সট্রিম মন্তব্যও থাকবে। একটা রেড লাইন আছে বলে আমি মনে করি। কেউ কেউ আবার এই সরকারের এই 2 মাসও হয়নি এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করতে শুরু করেছেন এবং তার মতো করে তাকে টেনে হিচড়ে ফেলে দিতে হবে। এটা নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে। বিশ্বাসভঙ্গের অভিযোগ করতে পারেন, তার ইন্টারপ্রিটেশন তার মতো। আবার আমি সরকারের জায়গা থেকে আমি ব্যাখ্যা করে দেখাতে পারি এগুলো বিশ্বাসভঙ্গ হয়নি। তিনি না মানতে পারেন, তিনি সেটা নিয়ে কথা বলবেন। ডেমোক্রেটিক রাজনীতি তাই, আমাদের সবার একমত হতে হবে না। সেটা নিয়ে তুমি মাঠে যেতে পারেন, মাঠে সমাবেশ করতে পারেন, জনগণকে জানাতে পারেন। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার যদি বিশ্বাসঘাতকতা করেও, এভাবে বলছি তাত্ত্বিকভাবে, তর্কের খাতিরে, যে আপনি কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো ভঙ্গ করেছেন, আমি আবারও বলছি ভঙ্গ করা হয়নি কিন্তু ধরে নিলাম ভঙ্গ করেছেন, তখনও আপনি রাজনীতি করবেন এবং পরবর্তী নির্বাচনে জনগণকে বলবেন, দেখো এরা প্রতিশ্রুতি রক্ষা করে না, ওকে আর ভোট দিও না, আমাকে ভোট দাও। কিন্তু আপনি যদি আপনার দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা না করেন, তার জন্য বিরাট শক্তিশালী হাসিনার পতন করিয়ে দিয়েছি, তোমাকে পতন করা কোনো ব্যাপার না, ইত্যাদি ইত্যাদি, এগুলো না হওয়াই উচিত আর কি। বাট বাকি যেটা হচ্ছে, একটা ডেমোক্রেটিক সোসাইটি এমনই হওয়ার কথা। আমরা এনকারেজ করি তারা যাতে তাদের এই জিনিসগুলো করে। তবে যেটা খুব জরুরি, সাবস্ট্যান্টিভ হওয়া উচিত। আপনি যা অভিযোগ করছেন সেটা যুক্তিতর্ক দিয়ে আপনি তথ্যের ভিত্তিতে সেটা করবেন। যেমন ধরুন, এই সরকার আর মানে বলা হচ্ছে যে গুম কমিশনের কোনো অধ্যাদেশ হবে না, গুম নিয়ে কোনো আইন হবে না, বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের, এটা হবে না, ওটা হবে না। কথাগুলো একেবারেই ঠিক না। আপনি আসলে সত্য কথাটা বলুন কি হয়, সেটা বললে কাজ করাটাই বেটার। আমরা আমাদের জায়গা থেকে সত্যটাও বলার চেষ্টা করব। সো বিরোধী দলের কাছে আমাদের এক্সপেকটেশন হচ্ছে এটা, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় গেছে, বাংলাদেশ বা সারা পৃথিবী এখন প্রচুর তথ্যের মধ্যে থাকে, তারা জনগণকে সঠিক তথ্যটা দিয়ে সমালোচনা করবে এবং সঠিক তথ্য দিয়ে সমালোচনা করলেও সরকারের সমালোচনা করার মতো জিনিস পাওয়া যাবে। বাংলাদেশে অনেক সংকট আছে। ধন্যবাদ।